নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে জ্যান্ত জিওল মাছ দিয়ে বিষকচুর ঝোল। ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু বিষকচুর ঝোল কি করে রান্না করি চলো তা দেখে নেওয়া যাক। এক টুকরো বিষকচু এখানে নিয়েছি। বিষকচুটাকে খুব ভালো করে মায়ের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছে। এই বিষকচু কাটা বা বাটার প্রসেসটা পুরোটাই কিন্তু হ্যান্ড গ্লাভস পরে বা প্লাস্টিক পেঁচিয়ে হাতে করবে। বিষকচু নাম শুনেই বুঝতে পারছো এটা কিন্তু ভীষণই গলা চুলকয়, তো রান্নার প্রসেসটাও একটু সময় সাপেক্ষ। বিশেষ করে ত্রিপুরাতে প্রচলন রয়েছে ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে এই বিষকচুর ঝোল খাওয়া হয়। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে বিষকচুর টুকরোটাকে গ্রেট করে নিতে হবে। কথিত আছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে এই বিষকচুর ঝোল খেলে নাকি গা হাত পা ব্যথা বেদনা বা যে বাতের রোগ রয়েছে তার উপশম হয়। তো এদিকে কথা বলতে বলতে মা বিষকচুটাকে গ্রেট করে দিয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে ভালো করে বেটে নিতে হবে। বিষকচুর কিন্তু একটুও দানা থাকা চলবে না। দানাদার অংশ যদি রয়ে যায় তাহলে কিন্তু সেটা গলা চুলকবে। তাই সম্পূর্ণ প্রসেসটা খুব সাবধানে করতে হবে। দেখো সম্পূর্ণ বিষকচুটা বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে শিঙি মাছ ভেজে নেব। এখানে জ্যান্ত জিওল মাছের মধ্যে রয়েছে শিঙি, টাকি আর কই মাছ। জ্যান্ত জিওল মাছের মধ্যেও যেহেতু প্রচুর পরিমাণে শক্তি হিমোগ্লোবিন রয়েছে, তাই এই মাছ দিয়ে আজকে বিষকচুর ঝোলটা করছি। এছাড়াও কিন্তু যে কোনো মাছ কিংবা ইলিশ মাছ, তারপরে মাংস, পায়রার মাংস দিয়েও কিন্তু বিষকচুর ঝোল করা যায়। আর যারা মাছ মাংস কোনোটাই খান না ওনারা কিন্তু এটাকে আবার নিরামিষভাবেও রান্না করেন। মাছগুলোকে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এক এক সাইড উল্টে পাল্টে ভেজে নেব। বেশ ভালো লোকাল কই, শিঙি আর টাকি মাছ পেয়েছে বাবা, এগুলো দিয়েই করছি। মাছগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই বিষকচুর ঝোল আমার বাবার বাড়িতে খাওয়ার নিয়ম রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে। এই সময় যেহেতু বাড়িতে থাকি না, তাই যখনই বাড়িতে আসি মায়ের কাছে আবদার থাকে যে বিষকচুর ঝোল করে খাওয়াও। বহু বছর আগে একবার কৌশিকী অমাবস্যাতে আমি বাবার বাড়িতে ছিলাম, মোটামুটি 3-4 বছর আগে। সেই সময় রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। তো এবার ভাবি পিসো দাদার বাড়িতে যেহেতু বিষকচু রয়েছে, তো বৌদিকে বললাম যে আমাকে একটুখানি দিও। তো বৌদিও কচু এনে দিয়েছে। এদিকে ঘরে মাছও ছিল। মা বলছে আজকে সানডে যেহেতু সময়ও রয়েছে, চল বিষকচুর ঝোল করা যাক। কারণ এই কচুটাকে বাটা কষাতেই কিন্তু প্রচুর সময় লেগে যায়, প্রায় 2-3 ঘন্টা সময় তো লাগেই পুরো প্রসেসটা কমপ্লিট হতে। মাছ ভাজার কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। এবারে বেটে রাখা বিষকচুগুলোকে দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে সামান্য জল দিয়েছি। এবারে মোটামুটি ভালো করে তেলের সাথে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে। এই সময় বিষকচুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম নারকেলের সন্দেশের মতন পাক করে এটাকে কষিয়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে। সম্পূর্ণ জলটাকে ভালো করে শুকাতে হবে। একটু যদি এই বিষকচুটা কাঁচা থেকে যায় না তাহলে কিন্তু গলা চুলকবে। যত ভালো করে বিষকচুটাকে কষিয়ে নেবে বা ভেজে নেবে তত কিন্তু গলা চুলকোনোর চান্স কম থাকবে। এইভাবে একটা হাতার সাহায্যে চেপে চেপে
কচুর ভেতরেও যদি কোনো জল থেকে থাকে সেটাকেও শুকিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে বিস্কচুটা ভাজা হয়ে গেছে। এক বাটি বিস্কচু এখন একটুখানি হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। কচু ভাজা হয়ে গেছে। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি। সেই মশলাটা একটা বাটিতে রেখেছি, আর রেখেছি কয়েক কোয়া গোটা রসুন আর দুটো পেঁয়াজ কুচোনো। এক ফালি নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এটাকে গরম জলে ভিজিয়ে তারপরে বেটে নেব। এখানে একটা নারকেলের অর্ধেকটা রয়েছে। এবারে আবারও কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 1/4 কাপ চিনেবাদাম। তবে তোমরা চাইলে চিনেবাদামগুলোকে আগেও তেলে ভেজে তুলে রাখতে পারো। আমি মশলার সাথে একবারে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাদাম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর গোটা রসুনের কোয়াগুলো। পেঁয়াজ আর রসুনগুলোকেও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ফোড়নের মশলা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি বাটা মশলা। একই সাথে বেটে রাখা নারকেলটাও দিয়ে দিলাম। মশলা আর নারকেলের বাটিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। এবারে সমস্ত মশলাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে মশলা এবং বিস্কচু যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তেলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষাতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বিস্কচুটা দিয়ে দিলাম। ভাজা বিস্কচুগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আর কচু আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল। ঝোলের জন্য অবশ্যই করে গরম জলই কিন্তু ব্যবহার করতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একবার কষিয়ে নেবে, তারপরে পরিমাণ বুঝে গরম জল দেবে। আমি প্রেসার কুকারের মধ্যে শিমের বীজ সহ গরম জলটাকে সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা শিমের বীজগুলো এই সময় এর মধ্যে দিয়ে দেব। বিস্কচুর ঝোলটা কতটা পাতলা রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। আমি এখানে মোটামুটি 1 লিটার গরম জল ব্যবহার করেছি। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে মোটামুটি ঝোলটাকে 10 মিনিটের মতো ফুটতে দেব। দেখো বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরেও এটাকে মোটামুটি আরও 10 মিনিটের মতো ফুটতে দেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে লাস্টে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা গুঁড়োকেও ভালো করে কচুর ঝোলের সাথে মিশিয়ে দেব। এই সময় নুন আর ঝালের পরিমাণটা একবার চেক করে দেখে নেবে। 5-6টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেগুলো এবারে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে থাকুক। অপরদিকে আরেকটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। গরম তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। এবার এই ফোড়নের তেলটাকে কচুর ঝোলের মধ্যে ঢেলে দেব। এই লাস্টে তড়কাটা কিন্তু অবশ্যই করে দেবে, এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে দ্বিগুণ করে দেবে। তড়কাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে। দেখো ঝোলের উপরে খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। ঠিক এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বিষকচুর ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে, বারবার খেতে মন চাইবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।